ভাইয়া একটু শুনবেন? জি শিওর। হ্যাঁ, আপনারাও কি মাসে 70 লাখ টাকা ইনকাম করেন? 70 লাখ টাকা ইনকাম করতে গেলে যে মেধা, এই মেধাটা আসলে আমাদের নেই। এই দেখেন এই পোস্টের যে খাবারগুলো, এইগুলো দেখে কে লোভ সামলে রাখতে পারে? আমিও লোভ সামলে রাখতে পারি নাই। তাই আজকে আমি ঢাকা সিটির বাহিরে প্রথমবারের মতো টঙ্গীতে চলে আসছি এই খাবারগুলো দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। চলে আসেন, খাবারগুলো অলরেডি অর্ডার করে দিচ্ছি, চলেও আসছে। এই দেখেন কতগুলো সুন্দর সুন্দর লোভনীয় খাবার। এই খাবারগুলো না কিন্তু শুধু, আরো অনেক খাবার আসতেছে। কিভাবে খেতে পারবেন আপনারাও সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও মিস করলে কিন্তু সব মিস। যেহেতু আমি ওনাদের সাথে যোগাযোগ করে আসছি, তাই ওনারা আমাকে এত সুন্দর একটা ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম করছে। শুধু ওনাদের উপরে না, পুরো টঙ্গী বাসীদের উপরে আমি ফিদা হয়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এত লোভনীয় খাবারের সাথে যদি এইরকম সালাদ কেটে দেয় আর সালাদ বানিয়ে দেয়, এই সালাদ দিয়েই তো পুরা খাবার শেষ করে ফেলা যাবে। এই রেস্টুরেন্টে কিন্তু কাচ্চি পোলাও সাথে পেশওয়ারি খাবার আছে। আমি সবার আগে এসে পেশওয়ারি খাবারগুলো অর্ডার করে দিছি। এখানে মোটামুটি 200 টাকা থেকে শুরু করে 350 টাকার মধ্যে এই নেহারি, নলি নেহারি এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 350 টাকা। কি পার্থক্য খেতে খেতে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে স্পেশাল গোস্ত নেহারিটা দেখতেছেন না, এইটার মধ্যে মগজ আর হচ্ছে কেরারির গোস্ত দেওয়া, আর সাথে তো একটা নলি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখো, এইগুলা হচ্ছে সেই মগজগুলো। যদি কেউ মগজ না খেতে চায় সেটারও অপশন আছে, যদি কেউ শুধুমাত্র মগজ দিয়ে নলি খেতে চায় সেটারও অপশন আছে। এই যে দেখো কেরালির গোস্ত, এইটা খাওয়ার জন্য নর্মালি আমাদেরকে 300 থেকে 350 টাকা, 550 টাকা পর্যন্ত খরচ করতে হয়, কিন্তু এই খাবার আমরা পেয়ে যেতেছি মাত্র 270 টাকা। দ্যাট মিনস যদি আমরা মগজটা না নিই তাহলে 270 টাকার মধ্যে আমরা পেয়ে যাবো। যাই হোক, টাকা পয়সা হিসাব পরে, আগে মজার খাবারটা এনজয় করে নিই। নেহারিটা দেখার পরেই বোঝা যাইতেছে কত ঘন, আর টেস্টের কথা কি বলবো, মাশাআল্লাহ। এটা যদি আমার বাসার কাছে হইতো তাহলে মনে করেন যে প্রায় সময়টা খাওয়া যেত। রেস্টুরেন্ট একেবারে নতুন হয়েছে, নতুন প্রথম সব রেস্টুরেন্টের খাবারের টেস্ট একদম দুর্দান্ত থাকে এবং সার্ভিসও খুব ভালো থাকে। আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট নর্মাল যে নল্লি নেহারিটা, সেইটা, এটা প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। ওই একই রকম ঘন, কিন্তু এখানে কোনো মগজ বা কেরারির গোস্ত কিছু নাই। ঝোলের ঘনত্ব বা টেস্ট সেম। চোখ বন্ধ করে বলতে পারি, গাজীপুর কিংবা টঙ্গীর আশেপাশে যারা আছে বা উত্তরা, তারা যদি এই পেশওয়ারি খাবারগুলো এসে খায়, জনের জন্য আইসা আমাকে থ্যাঙ্কস দিবে। এত মজার একটা খাবারের সন্ধান আমি দিছি। যেহেতু এই নল্লি নেহারিটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা, এটার সাথে যদি কেউ 35 টাকা নান নেয় তাহলে কিন্তু তার ফুল প্যাকেজ কমপ্লিট হয়ে যেতেছে। নল্লি খাবো আর হাত ভরে যাবে না, এটা তো হইতেই পারে না। বাই দ্য ওয়ে, ওনাদের নেহারির যে ঝোলটা, এটা এত ঘন আর ঝাঁঝালো, এমন একটা স্ট্রং ফ্লেভারফুল, খাবেন আর মনে রাখবেন যে ওয়াও। ভাইয়া একটু শুনবেন? জি শিওর। হ্যাঁ, আপনারাও কি মাসে 70 লাখ টাকা ইনকাম করেন? 70 লাখ টাকা ইনকাম করতে গেলে যে মেধা, এই মেধাটা আসলে আমাদের নেই। আল্লাহ, কি বলেন? আমি তো জানি যে পেশারি খাবার বিক্রি করলে মাসে 70 লাখ টাকা ইজিলি ইনকাম করা যায়। আসলে মানুষের কাছে ফুটাই তুলতে হবে, মানুষের সামনে যেতে হবে, মানুষের দৌড়ে পৌঁছাতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো, আমরাও পারবো। আমি একটা সাজেশন দেই। জি শিওর, বলেন। ছোট মুখ বড় কথা, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের খাবারের টেস্ট আর কোয়ালিটি সেম এরকম রাখেন তাহলে আপনারাও মাসে 70 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমাদের টেস্টটা এরকম রাখার জন্য এবং কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। রেস্টুরেন্টের কিন্তু খুব বেশি বয়স হয় নাই, যদিও রেস্টুরেন্ট অনেক ছোট, কিন্তু ছোটর মধ্যে অনেক সুন্দর করে ছিমছাম করে গুছাইছে, বসারও ভালো স্পেস আছে। আর এই রেস্টুরেন্টের তুলনায় খাবারগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে কি বলবো। আর আমার ধারণা ছিল শুধুমাত্র ঢাকাতেই অনেক বেশি কোয়ালিটিফুল এবং টেস্টি ফুড পাওয়া যায়। আজকে আমার ধারণা পুরাই ভেঙে গেছে। এইখানেও যে এত মজার খাবার, এত কোয়ালিটিফুল খাবার পাওয়া যেতে পারে, এটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের নামটা হচ্ছে পেশওয়ারি আর তারকা, আর এটার অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুরা টঙ্গীর যে পশ্চিম থানার রোডটা, এই রোডের মধ্যে। আর থানার যে রোডটা, এটা ঢুকলে হাতের বাম পাশে পেয়ে যাবেন। আশেপাশে দেখতেছি অনেক বাসা বাড়ি আছে, আপনারা চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন। ও হ্যাঁ, এইটা না আমার কাছে ওই বাদাম শরবতের থেকে বেশি ভালো লাগছে। সত্যি কথা বলতে আমি জানি না আমাদের কাচ্চি বা পোলাও বা তেহারি কেমন হবে, আমি না এই চাটনিটার প্রেমে পড়ে গেছি। আচ্ছা, চাটনি কি আলাদা করে কিনতে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, 20 টাকা করে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বাসমতি কাচ্চি বা খাদক কাচ্চি এগুলা কিন্তু 1 জন থেকে শুরু করে 5 জন পর্যন্ত প্যাকেজ পাওয়া যায়। একজনের যেটা যে বাসমতি কাচ্চি দেখতেছো না, এইটা হচ্ছে 2 পিস মাটন দিবে আর 1 পিস মাত্র আলু দিবে, যেন এটা নিয়ে আর কি কাড়াকাড়ি করা যায় বা ঝগড়া করা যায়। 280 টাকা। আর এইটা হচ্ছে 3 জনের জন্য কাচ্চি,
যেখানে 6 পিস মাটন আছে, 3 পিস মাংস আর হচ্ছে রাইস। 3 পিস মাংস না 3 পিস আলু? 3 পিস আলু, হ্যাঁ 3 পিস আলু। এটা হচ্ছে পোলাওর একটা প্যাকেজ, 220 টাকা প্রাইস। এখানে পোলাও আছে, তারপরে যে বোরহানি আর হচ্ছে রোস্ট আছে। ওনাদের ফেসবুক পেজটা আমি ট্যাগ করে রাখবো না আমার এই ভিডিওর কমেন্টে, ওখান থেকে আপনারা একটু যোগাযোগ করে আসেন। কারণ আমি শুনলাম যে ওনারা নাকি ভোর 6টা থেকে রেস্টুরেন্ট চালু করার ব্যবস্থা করবে কয়েক মাস পর থেকে, ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত। পোলাওটা আমার কাছে অনেক দেখে ভালো লাগছে, এমন সুন্দর করে বেরেস্তা দিয়ে গার্নিশ করছে, কি বলবো বলো। ভাইয়া আমি কিন্তু পোলাও পার্সেল নিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। মোটামুটি কাচ্চি সব জায়গাতে কম বেশি ভালো হয়, হয়তো বা দেখা যায় যে মশলাটা একটু কম বেশি হয়, কিন্তু পোলাও সব জায়গায় ভালো হয় না। তুমি কি একটা জিনিস খেয়াল করছো, ঢাকার ভিতরে যে নামি দামি কাচ্চির রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো যেভাবে যে প্যাকেজে বিক্রি করে, এই পেশওয়ারি টারকাতেও কিন্তু সেম প্যাকেজে বিক্রি করে, তাও আবার অল্প দামে। পুরান ঢাকায় সুরিটোলাতে একটা আপুর বিজনেস ছিল, ওই আপুটার কথা মনে পড়ে গেছে, এত মজার কাচ্চি ছিল ওই আপুটার, ওইটার টেস্ট আর এটার টেস্ট একদম সেম। এই ওনাদের যে মাটনটা না, মাটনটা কিন্তু একটু ইয়া টাইপের, মানে এজ ইউজুয়াল যে কাচ্চি খাই আমরা ওরকম না, আমরা যে বারবিকিউ করে খাই না ওরকম টেস্ট। বাহ, ভালোই তো। আমি কখনো আশা করি নাই যে এই রেস্টুরেন্টে মোটামুটি মোস্ট অফ দা খাবার এত ভালো হবে। শুধুমাত্র যে বাদামের শরবতটা, এটা আমার কাছে সত্যি কথা ভালো লাগে না, বাদ বাকি প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দারুন দারুন। আর ওনাদের যে সালাদটা দিছিল এত সুন্দর করে ডেকোরেশন করে, এখন সবাইকে এরকম দিবে কিনা সেটা হলো কথা। বললামই তো, সবাইকে যদি এভাবে করে সার্ভ করে, এভাবে করে কোয়ালিটি এবং টেস্ট ধরে রাখে, তাহলে ইনশাল্লাহ ওনারা ওয়ান অফ দ্য বেস্ট একটা রেস্টুরেন্ট হবে ইন টঙ্গী অথবা গাজীপুর। আর কি করার, তো বিদায় নিয়ে নিই। হ্যাঁ, আজকে বাই বাই।